বন্ধুরা, মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ করে দিয়েছে এবং দুবাই ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এবং কিরগিজস্তানে গেলে মানুষ অধিকাংশ বিপদগ্রস্ত হয়ে আছেন এবং সেন্ট্রাল এশিয়ার ভিতরেও কিন্তু অনেকেই ভিসা দিচ্ছে না, যেমন আপনার কাতার বা আপনার হচ্ছে এদিকে ভিয়েতনাম, কম্বোডিয়া, বেশ কিছু কান্ট্রি কিন্তু আপনার ওয়ার্ক পারমিট ভিসা তারা দিচ্ছে না। এর কারণে আপনি অবশ্যই আরো একটি সম্ভাবনাময় কান্ট্রি, যেটাতে আসলে খুব কম মানুষ, এগুলো আসলে ভাইরাল কান্ট্রি না, যেমন আপনার শুধু কিন্তু কিরগিজস্তান, উজবেকিস্তান নিয়ে আলোচনা হয়, কিন্তু কিরগিজস্তানের জন্য কিন্তু উজবেকিস্তানের দুয়ারটা মানুষ নিজেরাই বন্ধ করে নিচ্ছেন। কিন্তু বিষয়টা আসলে এমন নয়। আপনারা কিন্তু চাইলে অত্যন্ত কম সময়ের ভেতরে উজবেকিস্তানে যেতে পারেন এবং সেখানে যে ভালো কিছু করা সম্ভব। এবং আপনারা কিন্তু এখনো যারা বৈধতা লাইসেন্স নিয়ে কাজ করেন বা বিভিন্ন কান্ট্রির, যেমন সৌদি, দুবাই, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই এশিয়ার ভিতরে যারা কাজ করেন, যাদের লাইসেন্স আছে, তারা কিন্তু সরকারিভাবে আপনাকে পাঠাতে পারে এবং সরকারিভাবে যে কার্যক্রম করা যায় সেইভাবে কিন্তু আপনাকে বৈধ একটি কোম্পানিতে এবং আপনার সঠিক বেতন সমমান এবং ভাতা আরো যাবতীয় যা সামগ্রী সঠিকভাবে রেখে কিন্তু আপনাকে একটা ওয়ার্ক পারমিট ভিসা দিতে পারে। তো বন্ধুরা, এই যে এই কয়েকটি দেশ সে বন্ধ হয়ে গেছে, এখন তাই বলে কি আমাদের বিদেশ যাওয়া হবে না? এরকম কিছু না। মালয়েশিয়াতে কিন্তু অনেক মানুষ চোরাই যেয়ে থাকেন, যেমন আপনার বিভিন্ন ভিসায় যেয়ে এবং বা হচ্ছে সিঙ্গাপুর থেকে ট্যুরিস্ট ভিসায় যায় এবং বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষ কিন্তু ট্যুরিস্ট ভিসায় যেয়ে তারা ইলিগেল হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় কাগজপাতি করে বা কাগজপত্র করে বৈধতা নিয়ে তারা দেশে আবার আসতে পারে, যেতে পারে। ঠিক এরকম সিস্টেম। তা আমি কেন এত প্যারা নিতে যাব? আমার যদি ভালো কোনো অপশন থাকে তাহলে আমি অন্য কোথাও কেন যাব? মালয়েশিয়াতে গেলে আপনার বেতন হবে 50 থেকে 55,000 বা 45,000 টাকা বেতন হবে আপনি কলিং এ গেলে। আর উজবেকিস্তানে আপনার বেতন দিচ্ছে 55,000 মতো স্যালারি থাকতেছে। দুঃখিত, আমি যদি ভুল না বলি 450 ইউরো কনভার্টে দেখা যায় 50 থেকে 52 বা 55,000 মতো আসছে। এখন এই টাকা যদি স্যালারি আপনি থেকে খেয়ে পান, তাহলে আমি প্রশ্নে আসে না যে আপনি কেন অন্য দেশে যে অবৈধভাবে থাকবেন বা অন্য কোথাও গিয়ে একটা সমস্যার সম্মুখীন হবেন। যেমন অনেকেই আসলে বিভিন্ন কান্ট্রিতে মুভ করার জন্য কিন্তু কিরগিজস্তানে গিয়েছেন মানুষ এবং অনেকে যাচ্ছেন, তারা কিন্তু বেশিরভাগ মানুষই বিপদে। তারা কিন্তু চাইলে দেশেও আসতে পারছে না এবং অন্য কোথাও মুভও করতে পারছেন না, কাজও পাচ্ছেন না, থাকাও সমস্যা, খাওয়াও সমস্যা। তো বন্ধুরা, মূল যে টপিক, আপনারা কিন্তু চাইলে সৌদি আরবে যারা লিগ্যাল ভাবে কাজ করেন বা সৌদি আরবে যারা যেতে চান, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন না, যে কোনো লাইসেন্সধারী একটা এজেন্সির মাধ্যমে যেতে পারেন। এবং উজবেকিস্তানের জন্য আমরা কিন্তু ফাইল নিচ্ছি। উজবেকিস্তান বাংলাদেশ থেকে কিছু পাসপোর্ট নেওয়া হবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবং সৌদি আরবের কাজও আমরা করি। আমাদের লাইসেন্স নাম্বার, দুঃখিত, আমার লাইসেন্স না, এটা অফিসের লাইসেন্স নাম্বার, অফিসের স্টাফ আমি, 319 লাইসেন্স নাম্বার। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনার যদি সঠিক এবং সম্পূর্ণ কাজ আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরো একটা জিনিস বিষয় যে আমাদের বাংলাদেশি মানুষ বা বাংলাদেশি ভাইরা আসলে বেশি সমস্যা হলো কি, যে না জেনে বুঝে শুনে যে কোনো বিষয়ে ঝাঁপিয়ে পড়ে আর পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তো এই কাজগুলো আপনারা করবেন না। আপনারা অবশ্যই যে কোনো একটা কাজ করার আগে ভেবে জেনে শুনে বুঝে এবং সে দেশ সম্পর্কে জানবেন, বুঝবেন, আগে মানুষ যাবে তারপরে আপনারা ডিসিশন নেবেন। এই যে কিরগিজস্তানে আমার জানা মতে প্রায় 20 থেকে 30,000 মানুষ
তার থেকে বেশি হতে পারে, কমও হতে পারে। মানুষ যে আটকে আছে এবং তাদের তো ম্যাক্সিমাম 4 থেকে 4.5 লাখ টাকা বা 3.5 লাখ টাকা খরচ হয়েছে। এই যে খরচটাও হয়েছে, তারপরে তাদের ফ্যামিলি, আমার কাছে অনেক ফ্যামিলিও ফোন দেয় যে ভাইয়া আমার হাজবেন্ডের একটা কাজ ব্যবস্থা করেন বা জব দেওয়ার চেষ্টা করেন বা দেশে পাঠানোর একটা ব্যবস্থা করেন, এই সবগুলো বলে। ঠিক আছে, এগুলো তো আমি আর পাঠাই নাই, ঠিক আছে, তবে হেল্প চাই জাস্ট অ্যাজ এ ইউটিউবার হিসেবে। তো এইসব কাজ আপনারা করবেন না, অতি লোভে তাঁতি নষ্ট, এটা মাথায় রাখবেন অবশ্যই। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরো যদি কোনো কিছু জানার থাকে তো কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।